হ্যালো বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো। ভগবানের অশেষ কৃপাতে আমরাও অনেকটা ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো কন্টিনিউ পাশে থাকো, আশা করছি নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমাদের মতো ছোট্ট ক্ষুদ্র সংসারে, ক্ষুদ্র ফ্যামিলিতে, তো দিন আনা দিন খাওয়া সংসারে কিভাবে এত সুন্দরভাবে যতটুকু ফার্নিচারগুলো আছে, যতটুকু ঘরের মধ্যে জিনিসপত্রগুলো আছে, ওইগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আর সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো বাড়ির কাজ থেকে তো বাড়ির মধ্যে যতটুকু ফার্নিচারগুলো আছে ওইগুলো আমি কিভাবে পরিষ্কার করে থাকি। এই দেখো কাজটার মধ্যে কিভাবে হয়েছে। তো যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, ধুলো ময়লা তো এসে কিন্তু কাঁচের মধ্যেই আগে পড়ে। তো চলো সবটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, কি দিয়ে পরিষ্কার করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই পরিষ্কার করে দেখাবো শোকেসটা, কি অবস্থা হয়ে গেছে কি বলবো। তো যতটা সময় পাই, যখনই সময় পাই কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে থাকি। তোমরাও ট্রাই করে দেখতে পারো, 100% কাজ করবে। তো আমি আগে ডিটারজেন্টের গুঁড়োটা আগে শোকেসের মধ্যে উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। এখানে নিয়েছে ডিটারজেন্ট গুঁড়ো আর একটা তাতানের মানে যেই মানে পুরনো প্যান্টগুলো যেটা ব্যবহার করতো আগে, এখন যদিও করে না প্যান্টগুলো। তো ওই নরম দেখে একটা প্যান্ট নিয়েছি। প্যান্ট নিয়ে দেখো যেসব জায়গাগুলোতে ময়লা জমে আছে তো ভালোভাবে এইরকম ডলে ডলে পরিষ্কার করে নেব। তো তোমরাও ট্রাই করবে কিন্তু, হ্যাঁ অবশ্যই ট্রাই করে দেখো কাজ হয় কি না, টিপসটা ফলো করো। কাজ হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো দেখো এইভাবে প্রত্যেকটা জায়গাতে, তো যেখানে যেখানে ময়লা জমে, বিশেষ করে ওইসব ভাঁজে ভাঁজে কিন্তু ভালোই ময়লা জমে যায়। আর বিশেষ করে যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, তো ধুলো ময়লা তো বেশ জমাই পড়ে যায়। কি বলতো, উনুনে রান্না, উনুনের তেল চিটচিটে ভাব, তারপরে সব ধোঁয়াগুলো বাড়ির মধ্যেই এসে ঢুকে পড়ে। আগে আমাদের উনুনটা ছিল ওই সিস্টেম করা ছিল ধোঁয়া বাইরে যাওয়ার জন্য। তো ঝড়ের ফলে ভেঙে গিয়ে না ওই ঘরের যত রান্নার যত ধোঁয়াগুলো সবই ঘরের মধ্যে ঢুকে যায়। কী আর করার আছে, কিছুই করার নেই। তো ওইভাবে টাইম বের করে আমাকে ঘরের কাজকর্ম সারার পরে তো মাঝে মাঝে ফাঁক মানে কাজের ফাঁক দেখে বলতে পারো, তো ওইভাবেই আমি কিন্তু ঘরগুলো মুছে নিই। তো দেখো ওই শোকেসের প্রত্যেকটা জায়গাতে ওইভাবে সুন্দর করে করে তো যতটা পর্যন্ত হাত যাচ্ছে তো সুন্দরভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি। তো দেখতে থাকো। তো আমার প্রত্যেকটা শখের জিনিস বলতে পারো, প্রত্যেকটা শখের জিনিস তো আমাদের মতো মানে কি বলবো, ছোট্ট ক্ষুদ্র ফ্যামিলিতে যতটুকুই অভাব মেটাতে পেরেছে মা বাবা, যতটা দিতে পেরেছে, তো প্রত্যেকটা শখেরই জিনিসে কীভাবে তাতান কি করেছে দেখো। তো সব ভেঙে ভুঙে সব অবস্থা খারাপ করে দিয়েছে। তাতান এতটাই দুষ্টুমি করে, খেলনার জন্য অনেক টেডি বের করা আছে। তো যেগুলো আমার খুবই প্রিয় ওইগুলো কিন্তু আমি ওই ওই শোকেস বন্দি করে কাঁচের মধ্যেই রেখে দিয়েছে। তো তাতানের অত্যাচারের জন্য ভাঁজে ভাঁজে দেখো সুন্দর করে কাগজ দিয়ে রেখেছি। তো শুধুমাত্র দাদানের অত্যাচারের জন্য, কি বলবো, ছোট বাচ্চা কথা বলে শোনে না, যেগুলো বের করা আছে ওগুলো নিয়ে খেলবেই না। দুদিন ছাড়া ছাড়া নতুন নতুন করে খেলনা চাই, আর নতুন খেলনাগুলো নিয়ে গিয়ে সব বাইরে ফেলে দিচ্ছে। বাইরে ফেলে ফেলে সবই নষ্ট করছে। আর আমার প্রথম থেকেই মানে ছোটোবেলা থেকেই বলতে পারো খুবই পুতুল খেলার শখ, বা ওই টেডির দিকে খুবই নেশা। খুব পছন্দ করি, খুব ভালো লাগে জাস্ট বলতে পারো। তো আলমারিটাও ওইভাবে মুছে নিলাম। তো আমি কিন্তু জাস্ট যতবার যটা জিনিস মুছছি, তো ওই প্যান্টটা কিন্তু ওই ডিটারজেন্ট জলের মধ্যে ভালো করে চুবিয়ে জলটাকে ভালো করে কিন্তু নিংড়ে নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু এইভাবে মুছছে। তো চলো, তো তারপরে ওই দেখো আমার যে ওই ওয়ারড্রপটা যেটা তাতানের জামা প্যান্ট থাকে ওটাও কিন্তু ভেঙে একটা কাঁচ ভেঙে দিয়েছে। আমি তো জাস্ট কান্নাই জুড়ে দিয়েছিলাম, এত কষ্ট হয়েছিল কি বলবো। তো যেহেতু আমার খুব খুব পছন্দের জিনিস, তো আমি তো ভিডিও দিয়েছিলাম, তোমরাও দেখেছো। তো তাতানের পাপাকে নিয়ে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম। তো কালারটা এক চান্সেই পছন্দ হয়েছিল, যেহেতু এতটাই হালকা কালার। অনেক ড্যাবড্যাবে কালার ছিল যদিও, কিন্তু পছন্দ হয়নি। তাতানের জন্য ওই কালারটাই দেখে পছন্দ করলাম। ওই দিকে দেখো আমি একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি।
তো ওই ডিটারজেন্ট জল দিয়ে ধোয়ার পরে একটা শুকনো একদম কাপড় দিয়ে ভালো করে আবার কিন্তু জায়গাগুলো মুছে দিয়েছি। যদি দেখাতে যেতাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তোমরা তো কেউ ভিডিও দেখতে না, সবটাই স্কিপ করে দিতে, তাই জন্য সবটা আমি যদিও শেয়ার করলাম না। তো ওইদিকে দেখো ওয়ার্ড্রপের ওপরটা একদম পরিষ্কার করে দিয়েছি। আমার রাধাকৃষ্ণ তো একদম বসে আছে, কীভাবে ঝকঝক করছে দেখো, ওটাও মুছে দিয়েছি পরিষ্কার করে। এইভাবে আমি রুমটা কিন্তু পরিষ্কার করে থাকি। তো বন্ধুরা, ওইভাবে আমি রুম পরিষ্কার করি। আর তোমরা কিভাবে রুম পরিষ্কার করো, রুমের ফার্নিচার থেকে সমস্ত জিনিসগুলো কিভাবে পরিষ্কার করো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এখন চলে এলাম বাইরে। তো কি বলবো, বাইরের যে কাজগুলো এতটাই অপরিষ্কার হয়ে থাকে, কিছুই করার নেই। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তারপরে বাইরে এত ধুলোবালি, এত ময়লা সবই কাঁচের মধ্যে এসে না জমা হয়ে যায়। ওই কাজগুলো যদি না মুছে থাকে একদম কিন্তু বাজে দেখতে লাগে। তো আমি যখনই টাইম পাই, রান্নার ফাঁকে বা বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন আর কি করব, তখন ওই মাঝে মাঝে এসে ওইভাবে কাজগুলো পরিষ্কার করে রেখে দিলে দেখতে যেমন ভালো লাগে, একটু ভালো কী বলো তো, বাড়ির আমরা সংসারের মেয়েদের কাজ কি, সংসারে রান্না বান্না করা, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। তাই যতটুকু টাইম পাই নিজের শরীরটাকে রেস্ট দিতে সময় পাই না গো। তো তাতানের খেয়াল করা, ঘর দোর গোছানো, ওই রকম করতে করতে কীভাবে যে দিন কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর নিজের জন্য যে কীভাবে টাইম বের করব ওটাও খুঁজে পাই না। তো তোমরা নিজেরাই দেখতে পারো কতটা পরিষ্কার এবং ছিমছিমে রাখছে রুমটা, তো কতটা ফ্রেশ লাগছে। তো সত্যি বলতে আমাদের গ্রামীণ ঘরোয়া টিপস বলতে পারো। তো আমাদের মতো ক্ষুদ্র ফ্যামিলিতে বা আমাদের মতো ছোট্ট ফ্যামিলিতে তো আমাদের তো আর ওই কলেন ফলেন পাওয়া যায় না। তো যতটুকুই আমাদের সামর্থ্য ওটা অনুযায়ী তো দেখো ঘরটা কতটা না ছিমছাম লাগছে। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। তো চলো বন্ধুরা।